বুধবার মকর সংক্রান্তি, ভিড় বাড়ছে সাগরদ্বীপে। প্রশাসনের দাবি, মকর সংক্রান্তির পূর্ণ স্নান উপলক্ষে তীর্থযাত্রীদের নির্বিঘ্নে যাতায়াত নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত। 12ই জানুয়ারি থেকে গঙ্গাসাগরে ভিড় বাড়তে শুরু করেছে। 14 এবং 15ই জানুয়ারি গঙ্গাসাগরে পূর্ণ স্নান। তার আগে দেশ বিদেশ ও বিভিন্ন রাজ্য থেকে আসতে শুরু করেছে লক্ষ লক্ষ পুণ্যার্থীরা। রাজ্য সরকারের অনুমান, মঙ্গলবার থেকেই সেই সংখ্যা কয়েক গুণ বেড়ে যাবে। কারণ বুধবার মকর সংক্রান্তির পূর্ণ তিথিতে সাগরদ্বীপে 7 লক্ষ তীর্থযাত্রীর সমাগম হবে। নবান্ন সূত্রে খবর, এই বিপুল জনস্রোতের বড় অংশই জাতীয় সড়ক ধরে সড়ক পথে সাগরদ্বীপে পৌঁছান। ধর্মতলা থেকে কাকদ্বীপের লট নম্বর 8-এ, সেখান থেকে ভেসেলে কচুবেড়িয়া এবং পরে আবার বাসে করে মেলা প্রাঙ্গণে পৌঁছান পুণ্যার্থীরা। এই যাত্রাপথে যাতে কোনো রকম বিঘ্ন না ঘটে, সেই লক্ষ্যেই জাতীয় সড়কে সম্পূর্ণ দখলমুক্ত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই আবহেই শুরু হলো নতুন বিতর্ক। মাস 10 আগে দীঘায় উদ্বোধন হয়েছে জগন্নাথের মন্দির। সেই সময় রাজ্য সরকারের তরফে দীঘার জগন্নাথ মন্দিরকে পুরীর জগন্নাথ ধামের সঙ্গে উল্লেখ করা হয়েছিল। এই বিষয়ে মুখ খুললেন পুরীর শঙ্করাচার্য স্বামী নিশ্চলানন্দ সরস্বতী। তিনি বলেন, জগন্নাথ মন্দির তৈরি প্রশংসনীয়, কিন্তু একে জগন্নাথ ধাম বলা উচিত হয়নি। শঙ্করাচার্যের এই মন্তব্যেই শুরু হয়েছে বিতর্ক। मंदिर ठीक है, जगन्नाथ धाम बनाना ठीक नहीं। जगन्नाथ धाम बनाने का अर्थ होता है, सुनिए, बंगाल के ही अधिकतर व्यक्ति दर्शनार्थी जो है पुरी जाते हैं। अर्थ का स्रोत बंगाल का उड़ीसा की ओर न खिसके। जगन्नाथ मंदिर बनाने में कोई आपत्ति नहीं है, जगन्नाथ धाम नहीं बनना चाहिए। এদিকে ডিজিটাল ব্যবস্থার প্রস্তুতি সাগরদ্বীপে। 14টি মেশিনে জল পাউচ সরবরাহ করা হচ্ছে। বেশ কয়েকটি কিয়স্ক, 42টি ওয়াচ টাওয়ার, 11,300টি টয়লেটের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি বাড়ছে চুরি ছিনতাইয়ের অভিযোগ, স্বাস্থ্যকর্মীদের ব্যাগ কেটে হাজার হাজার টাকা চুরি করা হয়েছে। নিউজ টাইম।